নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব, যা এই বছর পদার্পণ করেছে ৬৯ বছরে। নবদ্বীপের রাস উৎসব মানেই সুউচ্চ প্রতিমা আর ঐতিহ্যবাহী পুজো। নবদ্বীপের রাস উৎসবেই একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন দেবদেবীর পুজো হতে, আর সেখানেই ব্যতিক্রমীভাবে একসাথে ১০৮টি রাধাকৃষ্ণের মূর্তি পূজিত হন, যা শহরে শ্রী শ্রী মহাচক্র রাস নামেই পরিচিত। পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান, এটি এক অত্যন্ত পৌরাণিক পুজো, যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাধুর হাত ধরে। পূর্বপুরুষদের কথায় জানা যায়, সেই বালক সাধুই প্রথম এই চক্র রাসের প্রচলন করেন। তার আগ পর্যন্ত নবদ্বীপে এই ধরনের রাধাকৃষ্ণের চক্র রাসের রীতি ছিল না। পরে স্থানীয়দের উদ্যোগে গঠিত হয় পুজো কমিটি, এবং সেই থেকে অবিচ্ছিন্নভাবেই বছর বছর পালিত হচ্ছে এই মহাচক্র রাস। প্রতিমায় ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে বিরাজমান, যা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই কারণেই একে বলা হয় চক্ররাস। ভক্তদের কাছে এই পুজো আজ এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক। প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান প্রাচীন মায়াপুরে এই অপূর্ব দৃশ্য দেখতে। পুজোর দিন পুজো কমিটির তরফে প্রায় ২.৫ থেকে ৩,০০০ দর্শনার্থীর জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র রাসের আয়োজন করা, যাতে নবদ্বীপের ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে প্রকাশ পায় সমগ্র বাংলায়। হাই নিউজ নেটওয়ার্ক।